নেপালের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে হাঁটছে নতুন সরকার। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছেন, কেউ ছাড় পাবে না, সাবেক হোক বা বর্তমান, সবার সম্পদের হিসেব খতিয়ে দেখা হবে। গত ৫ মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে চমক দেখিয়ে ক্ষমতায় আসে বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ঐতিহ্যবাহী দলগুলোকে পেছনে ফেলে এই জয় শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জনমতের একটি শক্ত বার্তা হিসেবেও দেখা হচ্ছে। একসময় জনপ্রিয় র্যাপার হিসেবে পরিচিত ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ রাজনীতিতে এসে দ্রুতই নিজেকে প্রমাণ করেন। কাঠমান্ডুর মেয়র হিসেবে তার ৩ বছরের মেয়াদকালে দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং প্রশাসনিক সংস্কার তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক করে তোলে। সেই অভিজ্ঞতাকে এবার জাতীয় পর্যায়ে কাজে লাগাতে চাইছে তার সরকার। এরই অংশ হিসেবে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেন্দ্র কুমার ভান্ডারী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি সাবেক ও বর্তমান রাজনীতিক এবং সরকারি কর্মকর্তাদের সম্পদ ও সম্পত্তির বিস্তারিত তদন্ত করবে। তদন্ত প্রক্রিয়ায় আইনি মানদণ্ড এবং প্রমাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র। তবে এখনও এই তদন্ত কার্যক্রম শেষ করার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। ফলে এই প্রক্রিয়া কত দ্রুত এগোবে এবং কতটা কার্যকর হবে সেটি এখন দেখার বিষয়। বিশ্লেষকদের মতে ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে নেপালের রাজনৈতিক ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তার মধ্যে অনেক অস্বচ্ছতা রয়ে গেছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা রাজনীতিক ও কর্মকর্তাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। এই প্রেক্ষাপটে বর্তমান সরকারের এই উদ্যোগকে একটি বড় শুদ্ধি অভিযানের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে হাজারো প্রভাবশালী ব্যক্তির সম্পদের হিসেব যদি তদন্তের আওতায় আসে, তাহলে তা দেশের রাজনৈতিক কাঠামোতেই বড় পরিবর্তন আনতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের সেপ্টেম্বরে নেপাল জুড়ে জেনজি নেতৃত্বাধীন দুর্নীতি বিরোধী আন্দোলন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তরুণ প্রজন্মের এই চাপই মূলত সরকারকে এমন কঠোর অবস্থান নিতে প্রভাবিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন উঠছে, এই তদন্ত কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে থাকবে, নাকি সত্যিই দুর্নীতির শেকড়ে আঘাত হানতে পারবে? সরকারের এই পদক্ষেপ কতটা নিরপেক্ষ এবং কার্যকর হবে তার ওপরই নির্ভর করছে জন আস্থার ভবিষ্যৎ। সব মিলিয়ে নেপাল এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই সফল হলে এটি শুধু দেশের রাজনীতিতেই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।